কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন যাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আগস্ট মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গত 27শে জুন আপনাদের ফার্স্ট হাউসে কিন্তু শনি মহারাজ বক্রী হয়ে থাকবেন এবং পুরো মাস জুড়ে তিনি এখানেই থাকবেন। এর সাথে সাথে আপনাদের ফার্স্ট হাউসে থাকছে রাহু, আপনাদের এই সময় ফিফথ হাউসে থাকছে মঙ্গল, সিক্সথ হাউসে থাকছে বুধ এবং সেভেন্থ হাউসে থাকছে কেতু। সূর্য 17ই আগস্ট সিক্সথ হাউস থেকে আপনাদের সেভেন্থ হাউসে চলে যাবে এবং বুধ আপনাদের বর্তমানে সিক্সথ হাউসে থাকলেও 22শে আগস্টের পর থেকে কিন্তু সেভেন্থ হাউসে থাকবে। আপনাদের এইথ হাউসে থাকছে কন্যা রাশিতে শুক্র, আর আপনাদের 12th হাউসে থাকছে মকর রাশিতে বৃহস্পতি। তো কুম্ভ রাশির গ্রহগত গোচরের ছক কিন্তু এরকমই থাকছে। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে। তো স্বাস্থ্যের কথা যদি বলাই যায় তাহলে সবার প্রথমে বলবো যে ফার্স্ট হাউস থেকে কিন্তু দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার স্বাস্থ্য, আর এই স্বাস্থ্য হলো আমাদের মেইন টপিক বা বিষয় যার উপরে কিন্তু পুরোটাই নির্ভর করে। তো স্বাস্থ্যের কথা যদি বলা যায় তাহলে কিন্তু ব্যস্ততার কারণে কিছুটা ক্লান্তি বা মানসিক চাপ এই সময় আপনি অনুভব করবেন। নিয়মিত খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম এই সময় কিন্তু আপনি করে উঠতে পারবেন না। ছোটোখাটো শারীরিক অস্বস্তিও এই সময় কিন্তু থাকছে। তবে এই সময় কিন্তু আপনাদের শারীরিক শক্তি ও উৎসাহ বাড়বে। অত্যাধিক কাজের চাপ, অতিরিক্ত উদ্দীপনায় হঠাৎ করে শরীরের ক্লান্তি এবং পেশির টানও দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সাবধান। এছাড়াও হজমের সমস্যা, পেটের সংবেদনশীলতা বা পেট রিলেটেড সমস্যা এই সময় দেখা দিতে পারে। অনিদ্রার কারণে কিন্তু মানসিক অস্থিরতা, মাথা ব্যথা, চোখের আশেপাশে ব্যথা এরকম সমস্যাও সৃষ্টি হতে পারে বা অ্যাংজাইটি টাইপের কিছু মনে হতে পারে। কিছু বিষয় নিয়ে অত্যাধিক চিন্তা ভাবনা, দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। কাজের চাপ যতই থাকুক ঘুমের রুটিনটা ঠিক রাখার চেষ্টা করুন। এছাড়াও মশলাদার খাবার কমিয়ে এবং এই সময় কিন্তু জলপানের ব্যবস্থাটা আপনাকে বেশি করে করতে হবে। সকালে হালকা যদি হাঁটতে পারেন এবং সূর্যাস্তের পর যদি হালকা হাঁটতে পারেন তা আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এরপর আমরা দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকবে। এটা দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের ফিফথ হাউস থেকে। তাই 2 আগস্ট মঙ্গল আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করার ফলে পড়াশোনায় আপনার উৎসাহ, মনোযোগ এবং নতুন বিষয় শেখার আগ্রহ বহুগুণ বেড়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কঠিন কোনো বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি ভালো। মঙ্গলের প্রভাবে কঠিন বিষয়গুলো সহজেই আয়ত্ত করতে পারবেন। যারা বিজ্ঞান, গবেষণা, আইটি, কোডিং বা যে কোনো ধরনের এরকম ধরনের বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, পিএইচডির ক্ষেত্রে যুক্ত রয়েছেন, পিএইচডি করবেন ভাবছেন, তাদের জন্য সময়টা বেশ শুভ। গভীরে গিয়ে শেখার মানসিকতা এই সময় তৈরি হবে। মাসের প্রথম ভাগে অর্থাৎ 21শে আগস্ট পর্যন্ত বুধ সিক্সথ হাউসে অবস্থানের কারণে যে কোনো প্রতিযোগিতা বা লিখিত পরীক্ষা অন্যদের থেকে এগিয়ে থাকার যোগ থাকছে। অতি আত্মবিশ্বাস ও তাড়াহুড়ো, মঙ্গলের প্রভাবে কিন্তু তাড়াহুড়ো করে পরীক্ষার উত্তর না লিখে একটু সময় নিয়ে আপনারা প্রত্যেকটা জিনিস করবেন, দেখবেন অনেক বেটার রেজাল্ট হয়তো হয়ে গেছে। ফার্স্ট হাউসে রাহুর প্রভাবে মাঝে মাঝে কিন্তু লক্ষ্যচ্যুত হওয়ার একটা বা একটু দ্বিধাগ্রস্ত হওয়ার, কি করছেন কি না করছেন এই জিনিসটা মাথায় আসতে পারে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে যদি কন্ট্রোল করতে পারেন আপনাদের জন্য বেশ ভালোই থাকছে এই মাসটা। লাভ লাইফ, নতুন অনুভূতির প্রকাশ অর্থাৎ 2 আগস্ট মঙ্গল আপনাদের পঞ্চম ভাব এই প্রবেশ করবে, ফলে সিঙ্গেল বা অবিবাহিত যারা রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন কারো আগমন ঘটতে পারে। আপনি আপনার অনুভূতি প্রকাশের ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ সাহসীও থাকবেন। আর যারা অলরেডি রিলেশনে রয়েছেন তাদের সম্পর্কে উদ্দীপনা, রোমাঞ্চ আসবে। সঙ্গীর সাথে এই সময় কিন্তু ভালো কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 17ই আগস্টের পর সূর্য সেভেন্থ হাউসে কেতুর সাথে যদি যুক্ত হয় বা যখন যুক্ত হবে সেই সময়ে কিন্তু আপনাদের কিছু সিদ্ধান্ত সঙ্গীর ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা আপনি হয়তো করতে পারেন, সেগুলো না করাই আপনাদের জন্য বেটার। আদারওয়াইজ সম্পর্কে কিছুটা টানপোড়েন বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।
যে কোনো সমস্যা মেটাতে খোলাখুলি কথা বলুন। তো সেক্ষেত্রে একটা ভালো আপনাদের কমিউনিকেশন দরকার, আপনাদের কনভারসেশন দরকার, তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মাসের শেষের দিকে বুধ 7th হাউসে প্রবেশ করায় কিন্তু সূর্য এবং বুধের বুধাদিত্য যোগও তৈরি হবে। এটা কিন্তু সম্পর্ককে আরও মজবুত করবে। যাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চান তাদের জন্য সময়টা আলোচনার জন্য শুভ। এরপর আমরা জেনে নেব বিবাহিত জীবন কেমন থাকবে। এটি দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। মাসের প্রথম 2 সপ্তাহে দাম্পত্য জীবনের ওপর কিন্তু প্রভাব স্থিতিশীল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে দৈনিক কাজ, পরিবারের বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। তবে ফার্স্ট হাউসে রাহুর প্রভাবে ধীরে ধীরে কিন্তু আপনাদের মধ্যে একটু মেজাজ বা সিদ্ধান্তহীনতা বা একটু মন এরকম থাকবে যে কি করছেন কি না করছেন হয়তো হঠাৎ করে বুঝে উঠতে পারছেন না, এই জিনিসগুলো থাকবে। তবে 17ই আগস্ট সূর্য আপনাদের কিন্তু 7th হাউসে প্রবেশ করবে, যেখানে আগে থেকেই কেতুর অবস্থান ছিল। আর এই 7th হাউস থেকেই দেখা হয়ে থাকে বিবাহিত সম্পর্ক। তো জ্যোতিষশাস্ত্রে কিন্তু 7th হাউসে সূর্য এবং কেতুর মিলন দাম্পত্যে কিছুটা উত্তাপ এবং দূরত্ব বাড়াতে পারে। আপনার সঙ্গীর সাথে আপনার অহেতুক ঝগড়া, নিজেদের মধ্যে কোনো একটা ছোট বিষয় নিয়ে ঠিক আছে সে কেন করেনি তাই মনের মধ্যে একটা চাপা কষ্ট রেখে দূরে থাকা, এই জিনিসগুলো হতে পারে। 22শে অগস্ট আপনাদের 7th হাউসে বুধ প্রবেশ করলে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে। এর ফলে কিন্তু এই সমস্যাগুলোর থেকে মেন্টালি যে আপনার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল, ডিটাচমেন্ট তৈরি হয়েছিল, দুঃখিত, সেই ডিটাচমেন্ট থেকে সেটা কিন্তু অ্যাটাচমেন্টের জায়গায় চলে যাবে। তো এখানে আমি ঠিক, আমার ধৈর্য, আমার মেজাজ, এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারলে কিন্তু সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো। এরপরে আমরা দেখে নেব আপনাদের ভাগ্য কেমন থাকছে। এটি দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। ভাগ্যস্থান বা লাভভাবে শুভ প্রভাবে আটকে থাকা কোনো কাজ বা হঠাৎ করেই কোনো ভালো সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। আপনাদের 12th হাউসে গুরু বৃহস্পতির অবস্থানের কারণে কোনো ধর্মীয়, আধ্যাত্মিক বা দূরবর্তী স্থান, বিদেশ সংক্রান্ত কোনো কাজে ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে। 5th হাউসে মঙ্গলের গোচরের ফলে আপনাদের মেধা বুদ্ধি এগুলো তো বাড়ছেই, তো তার ফলে আপনাদের তার প্রভাবও ভাগ্যের উপর পড়বে। আর রাহু এবং শনির প্রভাবে মাঝে মাঝে কিন্তু একটু আত্মবিশ্বাসের অভাব হতে পারে বা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। সেখানে নিজের ইচ্ছাকে, নিজের বুদ্ধিকে প্রাধান্য দিন। অবশ্যই আপনাদের জন্য সময়টা বেশ ভালো। আগস্টের ভাগ্যের দরজা খুললেও সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারলে কিন্তু তা হাতছাড়া হয়ে যেতে পারে। আর এই সময় কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সাথেই রয়েছে, শুধু বিভ্রান্তি না হয় সঠিক কর্ম করার অপেক্ষা। এরপরে দেখে নেব ব্যবসা কেমন থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে যারা অনলাইন ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বা দূরের শহরের সাথে যুক্ত থেকে কোনো ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময়। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বেশ ভালোই থাকবে। স্বাভাবিক গতির থেকে কিছুটা ভালো গতিতেই আপনাদের ব্যবসা এগিয়ে যাবে। 7th হাউসে সূর্য এবং কেতুর মিলনের ফলে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু মতবিরোধ আসতে পারে। তবে আর যারা মোটামুটি ধরুন ব্যবসায় ইনভেস্টের কথা ভাবছেন তারা একটু দেখে নেবেন যে ব্যবসা এই সময় ইনভেস্ট করা বা যে জিনিসটা আপনি ভাবছেন সেটা কতটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে টাকা রানিং করার জন্য। তো সেটা ভেবে এই সময় ইনভেস্ট করুন, আদারওয়াইজ কিছুদিন পরে ইনভেস্ট করুন। এরপরে আমরা দেখে নেব সরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কেমন। তো এই ক্ষেত্রে বলবো যে 17ই আগস্টের পর আপনাদের জন্য ইতিবাচক সাড়া আপনারা পাবেন আপনাদের সিনিয়র ম্যানেজমেন্টের থেকে। এই সময় কাজের চাপ বাড়তে চলেছে, অত্যাধিক কাজের চাপ কিন্তু এই সময় আপনারা ফিল করতে পারবেন। এছাড়াও ভুলভাল কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময় কর্মক্ষেত্রে, এবং কোনো কর্মের ক্ষেত্রে কিন্তু যদি মনে হয় আপনার জুনিয়র বা সিনিয়র আপনাকে কোনো ভালো অ্যাডভাইস দিচ্ছে তবে সেটা অবশ্যই এ সময় একটু বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, আপনাদের জন্য ভালো। এবং যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের নতুন উদ্যোগ, দক্ষতা এবং কাজের গতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং নতুন কোনো ভালো কোম্পানিতে চাকরির সুযোগ আসতে পারে। যারা রাত্রির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো। এই সময় সহকর্মীদের সাথে কথা বলার ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখুন, আপনাদের জন্য বেশ ভালো। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই মাসে আপনারা রেমেডি হিসেবে কি করবেন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করুন, কর্মক্ষেত্র হোক বা যে কোনো ক্ষেত্রেই। শনিবার সন্ধ্যায় যাদের পক্ষে সম্ভব হচ্ছে কোনো অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ
জ্বালিয়ে দিন এবং সেই প্রদীপটিকে কিন্তু বাড়িতে ফেরত আনবেন না। মাটির প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন অবশ্যই। এবং প্রতিদিন সকালে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন এবং লাল ফুল মিশে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং ওম সূর্যায় নমঃ এই মন্ত্রের 108 বার জপ করুন। আপনারা এই সময় কিন্তু পথ কুকুর পাখি পশুদের কিছু খাবার বা ধরুন বিস্কুট বা যে কোনো বাসি খাবার না, বিস্কুট আমরা যাতে একটা এক্সপায়ারি ডেট পর্যন্ত মেনে নিই, তো সেটা বাসি না হলেও সেটি খাওয়াতে পারেন। রুটির ক্ষেত্রে তাজা রুটি খাওয়ার চেষ্টা করবেন, বা রুটি অ্যাভয়েড করুন। আর পাখিদের দানার চেষ্টা করুন খাওয়ানোর, চাল হোক, শস্য। এবং প্রতিদিন সন্ধ্যার পর চেষ্টা করুন হাঁটার। এটা আপনাদের কিন্তু শনি রিলেটেড সমস্যা, যেটা আপনাদের ফার্স্ট হাউসে এই সময় শনি রয়েছে, সেখান থেকে অনেকটা ভালো ফল দেবে। এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় মঙ্গলবার একটু হনুমান মন্দির ভিজিট করুন, তো আপনাদের জন্য খুব যেই সমস্যাগুলো ভুগছিলেন তার থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।